মাছ চাষে অধিক লাভবান হতে সঠিক ব্যবস্থাপনা গুরুত্বপূর্ণ। মাছের উৎপাদন বৃদ্ধির জন্য পুকুরে উপস্থিত প্রাকৃতিক খাদ্যের পাশাপাশি মাছকে বাণিজ্যিক বা হাতে তৈরি সম্পূরক খাদ্য খাওয়ানো হয়। এতে মাছের দ্রুত বৃদ্ধির সাথে সাথে রোগ প্রতিরোধ ক্ষমতাও বৃদ্ধি পায়। মাছের খাদ্য তৈরিতে বিভিন্ন ধরনের খাদ্য উপাদান ব্যবহার হয়। এই খাদ্য উপাদানগুলোকে দুই ভাগে ভাগ করা যায়: 1. উদ্ভিদজাত খাদ্য উপাদান, 2. প্রাণীজাত খাদ্য উপাদান। উদ্ভিদজাত খাদ্য উপাদানগুলো হল গমের ভুসি, চালের কোড়া, খৈল, ভুট্টা ও সয়াবিন মিল। প্রাণীজাত খাদ্য উপাদানগুলো হল ফিশ মিল, পোলট্রি মিল, মিট অ্যান্ড বোন মিল ও শ্রিম্প মিল। মাছের খাদ্যমান পরীক্ষার জন্য সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান আছে। তারপরও খাবারের মান নিয়ে কোনো সন্দেহ দেখা দিলে বাড়িতেই কয়েকটি পদ্ধতিতে খাবার পরীক্ষা করা যায়। 1. 100 গ্রাম খাবার একটি কৌটায় রেখে মুখ বন্ধ করে 8 থেকে 10 বার ঝাঁকানোর পর সূক্ষ্ম চালুনি দিয়ে চেলে আলাদা করে পরিমাপ করতে হবে। ডাস্ট বা শুষ্ক খাবারের গুঁড়া সর্বোচ্চ 1.5% বেশি গ্রহণযোগ্য নয়। 2. কিছু খাবার হাতের বৃদ্ধা আঙুল ও তর্জনী দিয়ে ঘষা দিয়ে দেখতে হবে পিলেটের আকার বিকৃত হয় কিনা। বিকৃত হয়ে গেলে বুঝতে হবে খাবার মানসম্পন্ন নয়। 3. একটি গ্লাসে পুকুরের পানি নিয়ে সামান্য পরিমাণ পিলেট ছেড়ে দিয়ে পর্যবেক্ষণ করতে হবে। ভালো মানের ভাসমান খাবার 2 ঘন্টার বেশি সময় ধরে ভেসে থাকবে। ডুবন্ত খাবারের আকৃতি কমপক্ষে 30 মিনিট পর্যন্ত অপরিবর্তিত থাকবে, অর্থাৎ গলে যাবে না। ভাসমান ওয়েল কোটেড খাবার থেকে 2 ঘন্টায়ও তেল নির্গত হবে না। পরীক্ষিত ভালো খাবার দেওয়ার 4-5 দিন পরেও অনেক সময় দেখা যায় মাছ ঠিকমতো খাবার খাচ্ছে না, অথবা 2 সপ্তাহ পরেও মাছের আশানুরূপ বৃদ্ধি হচ্ছে না। তাহলে খাবার পরিবর্তন করা জরুরি। খাবারের পরিমাণ নির্ভর করে মাছের ওজন, আকার ও প্রজাতি অনুসারে। সাধারণভাবে পোনা মাছের ওজনের 4 ভাগের 1 ভাগ খাবারই যথেষ্ট। মাছ বড় হতে থাকলে খাবারের পরিমাণ কমতে থাকে। যেমন পোনা মাছের গড় ওজন যদি 3 গ্রামের কম হয়, তাহলে খাবারের পরিমাণ গড় ওজনের শতকরা 20 থেকে 25 ভাগ। কিন্তু মাছের গড় ওজন বেড়ে 500 গ্রাম হয়ে গেলে খাবারের প্রয়োজন হয় গড় ওজনের মাত্র শতকরা 1 ভাগ। তবে পুকুরে খাবার দেওয়ার পর মাছের খাদ্য খাওয়ার হার বিবেচনা করে খাদ্য প্রদান করাই ভালো। গ্রাস কাপ ও সরপুঁটির খাদ্য হিসাবে বিভিন্ন রকমের নরম ঘাস দেওয়া যায়। মলা মাছের খাদ্য হিসেবে চালের মিহি শুকনো কুঁড়া অর্থাৎ অটো রাইস পলিশ পানিতে ছিটিয়ে দিতে হয়। মনে রাখতে হবে খাবারের আকার মাছের মুখের আকারের 20 থেকে 25 ভাগের বেশি হওয়া উচিত নয়। মাছের ওজন 75 গ্রাম হওয়া পর্যন্ত প্রতিদিন 3 বার এবং পরে 2 বার খাবার দিতে হবে। পুকুরে প্রাকৃতিক খাবার বেশি থাকলে সম্পূরক খাবারের পরিমাণ 30 থেকে 40 ভাগ পর্যন্ত কমানো যেতে পারে। রোদ থাকলে মাছ খাবার ভালো খায়। সূর্য ওঠার কমপক্ষে 2 ঘন্টা পর দৈনিক হিসাবকৃত খাবারের 60 থেকে 65% এবং বিকেলে সূর্য ডোবার 2 ঘন্টা পূর্বে বাকি 40 থেকে 35% খাবার দেওয়া উচিত। তাপমাত্রা কম থাকলে, আকাশে মেঘ থাকলে অথবা বৃষ্টি হলে মাছ খাবার কম খায়, তাই এরকম দিনগুলোতে খাবারের পরিমাণ অর্ধেকের বেশি কমিয়ে দিতে হবে। শিং ও পাবদা মাছ চাষে সূর্য ডোবার 1 থেকে 2 ঘন্টা আগে 60 থেকে 65% এবং সূর্য ওঠার 2 ঘন্টা আগে 40 থেকে 35% খাবারও দেয়া যেতে পারে। পুকুরে অতিরিক্ত খাবার দিলে পানির গুণাগুণ নষ্ট হয় এবং মাছের ক্ষতি হয়। অতিরিক্ত খাবার চাষির উৎপাদন খরচও বৃদ্ধি করে। মাছ উৎপাদনে মোট খরচের 60 থেকে 70% খাদ্য বাবদ ব্যয় হয়ে থাকে। তাই সঠিক খাদ্য ব্যবস্থাপনা খুবই গুরুত্বপূর্ণ।